বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, এখনো পর্যন্ত সরকারি হিসেবে 5 জনের একেবারে নাম ঠিকানা শনাক্ত করা গেছে। নিহত যে 9 জন, তার মধ্যে 5 জন বাংলাদেশি এবং দেশের মধ্যে ঢাকার অদূরে সাভারের এক বাসিন্দা রয়েছেন, আর বাকি কুষ্টিয়া জেলার 4 নাগরিক রয়েছেন। বাকি যে এখনো পর্যন্ত যে 4 জন, তাদের মধ্যে একজন ইতিমধ্যে ভারতীয়। আপনি জানেন যে প্রথমেই তার নাম শনাক্ত হয়েছে, তিনি ওই আবাসিক হোটেলের একজন কর্মী। বাকি 3 জনের যে নাম ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। সব মিলিয়ে এই গত রাতে মির্জা গালিব স্ট্রিটের এই শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মধ্যে এখনো পর্যন্ত যে সন্দেহভাজন মৃত্যু 8 বাংলাদেশির বলে দাবি করা হচ্ছে, তাদের মধ্যে 5 জনের নাম ঠিকানা চূড়ান্ত করা গেছে এবং বাকি 4 জনের নাম ঠিকানার তল্লাশি বা খোঁজা হচ্ছে। এবং এক্ষেত্রে আপনি জানেন যে সকাল থেকেই বাংলাদেশ উপ হাই কমিশনের যে কলকাতা দপ্তর, সেখান থেকে 3টি টিম সক্রিয়ভাবে কাজ করছে এবং একই সঙ্গে যে সমস্ত বাংলাদেশি যেখানে এই মুহূর্তে আমি রয়েছে, আপনি জানেন যে ঘটনাস্থল যেই মধ্য কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ঠিক একদম লাগোয়া ওই মার্কুই স্ট্রিট, এই মার্কুই স্ট্রিটে এখন একেবারে গনগন করছে বিকেলে। এখন স্থানীয় যে মানুষ, সেই মানুষের সঙ্গে সঙ্গে বাংলাদেশি পর্যটকরাও এখানে আসা যাওয়া করছেন। আপনি জানেন যে উৎসুক বাংলাদেশিদের ভিড় সকাল থেকেই আমরা দেখেছি ঘটনাস্থলে, এবং অনেকে কান্নায় ভেঙে পড়েছেন যে তাদের এই সহনাগরিকের মৃত্যু এবং এই যে ঘটনা, যে অভিযোগ সামনে আসছে যে আবাসিক হোটেলটির মধ্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত সিঁড়ির প্যাসেজ ছিল না, একদম সরু অবস্থা ছিল। এবং শুধু তাই নয় যে একটি 5তলা ভবনে 10টি আবাসিক হোটেলের লাইসেন্স হোটেল চালাতো এবং সেগুলোর অধিকাংশেরই কোনো লাইসেন্স ছিল না। বিদ্যুৎ সংযোগও ছিল অনেক ক্ষেত্রে অবৈধ। সকালবেলা আমাদের নগর ও পুর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে এই 5তলার এই 10টি আবাসিক হোটেল থেকে প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে। 6 জন তার মধ্যে অগ্নিদগ্ধ রয়েছেন। এই 6 জনের মধ্যে সবাই কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আর বাকি 9 জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য SSKM অর্থাৎ পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত উপ হাই কমিশনার, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে তাদের 3টি টিম সক্রিয়ভাবে কাজ করছে। একটি টিম প্রশাসনিকভাবে যোগাযোগ রক্ষা করছেন, একটি টিম ঘটনাস্থলে রয়েছেন এবং একটি টিম হাসপাতালে রয়েছেন, যাদের এই নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে তারা সমন্বয় করছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু দুটো হটলাইন খোলা হয়েছে। যে সমস্ত বাংলাদেশি এখানে উৎকণ্ঠায় রয়েছেন বা তারা যে তথ্য জানতে চান, সেই তথ্য কিন্তু সেই সংশ্লিষ্ট দুটো নাম্বার থেকে পাওয়া যাবে বলেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে কলকাতার যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা, সেই ঘটনায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।